নবী পাকের সাহাবী, নবী পাকের দিওয়ানা হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ জয় করতে পারেনি এরকম একটাও যুদ্ধ নেই। প্রত্যেকটা যুদ্ধতে হযরতে খালিদ বিন ওয়ালিদ জয় করতেন। কারণ কি জানেন? কারণ আছে বাপ, নবীর ইশক বলুন সুবহানাল্লাহ, নবীর মুহাব্বত বলুন সুবহানাল্লাহ, নবীর প্রেম, নবীর উলফত। হযরতে খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধতে নামতেন নিজের সঙ্গে একখানা টুপি নিয়ে নামতেন, মাথাতে একখানা টুপি নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নামতেন। একটা জঙ্গের ময়দানে এমন হয়েছে, একটা যুদ্ধের ময়দানে এমন হয়েছে যে হযরতে খালিদ বিন ওয়ালিদ জং করতে নেমেছে, যুদ্ধ করতে নেমেছে। জং করতে নামার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে একদম জং জারি আছে, ভরপুর একদম যুদ্ধর ময়দান গরম হয়ে গেছে বাপ, যুদ্ধ জারি আছে। একদম চতুর্দিক থেকে তীরের বর্ষাত হচ্ছে, তলোয়ারের বর্ষাত হচ্ছে। একদিকে হক দাঁড়িয়ে রয়েছে, একদিকে বেহক দাঁড়িয়ে রয়েছে, একদিকে নবীকে মাননেওয়ালা দাঁড়িয়ে রয়েছে, একদিকে নবীকে না মাননেওয়ালা দাঁড়িয়ে রয়েছে, একদিকে আশিক দাঁড়িয়ে রয়েছে, একদিকে ফাসিক দাঁড়িয়ে রয়েছে, একদিকে দিওয়ানা দাঁড়িয়ে রয়েছে, একদিকে গদ্দার দাঁড়িয়ে রয়েছে, একদিকে মুমিন দাঁড়িয়ে রয়েছে, একদিকে মুনাফিক দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ জারি আছে, যুদ্ধ চলতে আছে, যুদ্ধের ময়দান একদম গরম হয়ে গেছে। এখনো অবস্থায় নবী পাকের সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে আছে, যুদ্ধ জারি আছে। ঠিক সেই সময়ে হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে ওই টুপিখানা পড়ে গেলেন, ওই টুপিখানা মাটিতে পড়ে কোথায় হারিয়ে গেলেন। আহা, যেমনই টুপিখানা পড়া হযরতে খালিদ বিন ওয়ালিদ বেচैन হয়ে গেলেন, বেকরার হয়ে গেলেন। দিলে শান্তি আসে না, মনে শান্তি আসে না। আমার টুপি কোথায় পড়লো, আমার টুপি কোথায় গেল, টুপি গেল তো গেল কোথায়? হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার চালানো বন্ধ করে দিলেন, তীর চালানো বন্ধ করে দিলেন, ভালা চালানো বন্ধ করে দিলেন, বাল্লাম মারা বন্ধ করে দিলেন। ঘোড়া থেকে মাটিতে নেমে গেলেন। নেমে একবার হযরতে খালিদ বিন ওয়ালিদ ডান দিকে তাকায়, হযরতে খালিদ বিন ওয়ালিদ বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, টুপি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আল্লাহুস সামাদ। আব হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন ঘোড়া থেকে নেমে গেছে, তো একদম বীর যোদ্ধা নেমে গেছে ঘোড়া থেকে। তো এবার বাতিল দলের লোকেরা বলছে যে ওই দেখো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলের ভিতরে যেটা সবথেকে পাওয়ারফুল লড়নে वाला ছিল, যেটা সবথেকে শক্তিশালী জং করনে वाला ছিল, তার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ। জানি না খোদা জানে কি হয়েছে, ঘোড়া থেকে নেমে গেছে। আর ঘোড়া থেকে নেমে গেছে মানে তার দল কমজোর হয়ে গেছে। এবার যদি তলোয়ার চালানো যায় হয়তো জিততে পারি, এবার যদি তীর চালানো যায় হয়তো জিততে পারি। এবার বেরাদার বেহকের পাওয়ার হকের প্রতি বেশি দেখাতে লেগেছে। মুনাফিকরা সাহাবীদের উপরে হামলা করতে আরম্ভ করেছে, ইহুদিরা সাহাবীদের উপরে হামলা করতে লেগেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদকে একজন সাহাবী বলছে, ভাই ব্যাপার কি? যুদ্ধ তো জারি ছিল, আপনি তো যুদ্ধ ভালোই করছিলেন, আপনার তলোয়ার দেখে বাতিলরা ভাগতেছিল, আপনার পাওয়ার দেখে বাতিলরা পিছনে হটছিল, কি হলো ভাই? আপনি ঘোড়া থেকে নামলেন কেন? আপনি যুদ্ধ বন্ধ কেন করে দিলেন? বলতে আছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, এ ভাই তুমি জানো না আমার মাথা থেকে টুপি পড়ে গিয়েছে, আমি ওই টুপিকে খোঁজ করতেছি। আমি যদি ওই টুপিকে খোঁজ করে না পাই আমি জঙ্গে লড়াই করতে পারবো না, আমি জঙ্গে জিততে পারবো না, আমি জঙ্গে ফাদা করতে পারবো না। সাহাবী রাসূলরা বলতে আছেন, এ ভাই খালিদ বিন ওয়ালিদ শোনো, এটা কিভাবে হয়, এটা কি করে সম্ভব? যুদ্ধ করার জন্য তলোয়ারের প্রয়োজন হয়, যুদ্ধ করার জন্য তীরের প্রয়োজন হয়, যুদ্ধ করার জন্য বল্লামের প্রয়োজন হয়, যুদ্ধ করার জন্য বাজুতে জোরের প্রয়োজন হয়, যুদ্ধ করার জন্য হাতিয়ারের প্রয়োজন হয়। একটা টুপি নাই তো কি হয়েছে? এর যুদ্ধের সাথে কি সওয়াল আছে? না না, তুমি টুপি খোঁজ করিও না, তুমি টুপি খোঁজ করিও না, তুমি যুদ্ধতে ধ্যান দাও। কারণ হচ্ছে একটা, তুমি যদি এখন জঙ্গের ময়দানে জঙ্গের দিকে ধ্যান না দিয়ে নিজের টুপির দিকে ধ্যান দাও, নিজের টুপির দিকে ধ্যান দাও,
দাও, হতে পারে দুশ্মনের তীর এসে এ খালিদ বিন ওয়ালিদ তোমার সিনাতে লেগে যেতে পারে, দুশ্মনের তলোয়ার এসে এ খালিদ বিন ওয়ালিদ তোমার গলাতে লেগে যেতে পারে, এই কাজ করিও না। তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন, এ ভাই শোনো, ওই টুপি যতক্ষণ পাইনি আমার গলা কেটে নিলেও কোনো দুঃখ হবে না, আমার সিনায় তীর মেরে দিলেও কোনো দুঃখ হবে না। সাহাবীরা বলতে লাগলেন, এ ভাই খালিদ বিন ওয়ালিদ, মাজরা কি, ব্যাপার কি, একখানা টুপির জন্য একটা গোটা খালিদ বিন ওয়ালিদ শহীদ হতে রাজি, টুপির কারণে এমন কি আছে ওই টুপিতে, এমন কি রয়েছে ওই টুপিতে আমরা জানতে চাই। চলো আগে বলো ওই টুপিতে কি রয়েছে, এই রাজটা জানবো, এই রাজের হাকিকিটা জানবো, এই রহস্যটা জানবো, কি রয়েছে ওই টুপির ভিতরে। যতক্ষণ আমরা এই রাজকে জানতে পারিনি আর যুদ্ধ আগে বাড়াবো না। বলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন, এ ভাই তোমরা কি জানো ওই টুপিটা কোনো আয়রাগারা টুপি নাই। আমি আজ পর্যন্ত জয়টা যুদ্ধতে নেমেছি, সাহাবী রাসূলদেরকে একজন সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, ভাই শুনো, আজ এতদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যে যুদ্ধতে নেমেছি আমি কোনোদিন হেরেছি? বলছে না। বলছে আমি কোনোদিন পরাজিত হয়েছি দুশমনের কাছে? বলছে না। বলছে আমার কোনোদিন মাথা ঝুঁকেছে শত্রুর কাছে? বলছে না। বলছে কারণ কি জানো ভাই? কারণ হচ্ছে ওই টুপি। বলছে ভাই এমন কি রয়েছে ওই টুপিতে আমাদেরকে বলো। আর দিল মানছে না যে একটা টুপির জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ প্রত্যেকটা ময়দানে জিততে পারে, আবার ওই টুপির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে, শহীদ হয়ে যেতে পারে। এমন কি রয়েছে ওই টুপিতে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন যে ওই টুপিকে সেলাই করা হয়েছে কোনো আয়রা গায়রা সুতা দিয়ে না, ওই টুপিকে যেই সুতা দিয়ে সেলাই করা হয়েছে ওই সেলাইকে, ওই সুতাকে জুলফে মুস্তাফা বলা হয়। বুঝতে পারছেন বাপ? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছে যে যেই সুতা দিয়ে ওই টুপিকে সেলাই করা হয়েছে ওটা সুতা কোনো আয়রা গায়রা সুতা নয়, মুস্তাফার জুলফ মোবারক দিয়ে সেলাই করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আহা, কেমন ইশক ছিলেন নবীর প্রতি, কেমন মোহাব্বত ছিলেন নবীর প্রতি। বলছে যে হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার উমরার জন্য গিয়েছিলেন। উমরায় যাওয়ার সময় যখন আকা ইমানদার মাদানিয়া তাজদার আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী নিজের মাথা থেকে জুলফ মোবারক গুলোকে আলাদা করেছিলেন, সমস্ত সাহাবীরা সঙ্গে ছিল, সবাই জুলফ নিচ্ছিলেন। আমিও জুলফ মোবারক হুজুরকে বললাম, হুজুর আপনি যদি অর্ডার দেন, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি পারমিশন দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম তলে আমার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খালিদ বিন ওয়ালিদ বলতেছি নবী, আপনি যদি অর্ডার দেন গো আকা, আপনি যদি পারমিশন দেন গো মাওলা, যে জুলফগুলোকে আপনি মাথা থেকে আলাদা করলেন, সবাই তো নিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমিও নিতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমিও একখানা নিতে চাই। আল্লাহর নবী মুচকি হাসি দিলেন আর বললেন, এ খালিদ বিন ওয়ালিদ যাও, আমি পারমিশন দিলাম, যাও আমি অর্ডার দিলাম, একখানা জুলফ মোবারক নিয়ে নাও, ছটা পাও নিয়ে নাও। হযরতে খালিদ বিন ওয়ালিদ মুচকি হাসি দিতে দিতে চলে গেলেন। নবীর পারমিশন পেয়েছে, নবীর অর্ডার পেয়েছে, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই। গেলেন নবী মুস্তাফা আকা ইমানদার মাদানিয়ে তাজদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুলফ মুবারক গুলো যেই জায়গাতে রাখা ছিল, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছে আমি কয়েকটা জুলফকে নিয়ে নিলাম, বাড়ি নিয়ে আসলাম আর আমার টুপিতে সেলাই করে দিলাম। সেলাই করার পরে সর্বক্ষণ আমি ওই টুপিকে নিজের মাথাতে রাখতাম, ওই টুপিকে সবসময় আমি পরে ঘুরে বেড়াতাম, সবসময় নিজের থেকে আলাদা হতে দিতাম না। আল্লাহ আল্লাহুস সামাদ। যারা বলে না নবী আমার মতো, তাদেরকে বলবেন মুসলমান যে নবীকে বাদ দাও। নবীর জুলফের পাওয়ার এতই যে হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন যখনই নিজের টুপিতে হুজুরের জুলফকে সেলাই করে দিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ যেই জঙ্গের নামে জং ফাতা হয়ে যায়। এবার হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন,
লাগলেন, এ নবী দরদি ভাইরা, এই নবীর দিওয়ানারা, এই নবীর আশিকেরা, বলো তোমরাই বলো, যে টুপিকে আমি খোঁজ করছি, যে টুপিকে আমি খোঁজ করছি, ওই টুপিতে আমার নবীর জুলফ লাগানো রয়েছে, জুলফ মোবারক সেলাই করা রয়েছে। তোমরা কি বলছো, আমি কি ওই টুপিকে হারিয়ে দেব? আমি কি ওই টুপিকে এই জঙ্গের ময়দানে ফেলে মানুষ যাতে ওই টুপির উপরে চড়ে খুঁজে, আমি কি এই সুযোগ করে দেব? আল্লাহ আল্লাহুস সামাদ, ওই টুপিতে জুলফে মুস্তাফা রয়েছে। ওই টুপির জন্য আমার মতো একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, শত শত খালিদ বিন ওয়ালিদ, হাজার হাজার খালিদ বিন ওয়ালিদ দুনিয়ার বুকে আসবে একটা জুলফে মুস্তাফার জন্য, কুরবান হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কিন্তু জুলফে মুস্তাফার বেয়াদবি হতে দেবে না, জুলফে মুস্তাফার তাওহীন হতে দেবে না, জুলফে মুস্তাফার অপমান হতে দেবে না, জুলফে মুস্তাফাকে পায়ের তলে আসতে দিবে না, নিজের মাথা কাটিয়ে দেব, কিন্তু জুলফে মুস্তাফার বেয়াদবি হতে দেব না। কেননা ওই নবী মুস্তাফার ওসিলাতে আমরা দিন পেয়েছি, আমরা দুনিয়া পেয়েছি, আমরা আসমান পেয়েছি, আমরা জমিন পেয়েছি, আমরা চন্দ্র পেয়েছি, আমরা সূর্য পেয়েছি, আমরা রাত পেয়েছি, আমরা দিন পেয়েছি, আমরা পুরো কায়নাত পেয়েছি, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যাহা কিছু পেয়েছি ওই নবীর সাদকাতে, যাহা কিছু পেয়েছি ওই নবীর ওসিলাতে। ওই নবী না হলে এ দুনিয়া সৃষ্টি হতো না, ওই নবী না হলে আজকে আমরা আসতাম না, ওই নবী না হলে এই দুনিয়া দেখতে পেতাম না। ওই নবীর ওসিলাতেই তো আমরা সব পেয়েছি। আর এই কথাকে মহব্বতের সহিত, ইশকের সহিত, উলফতের সহিত, ভালোবাসার সহিত বারেলির কালান্দার কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমামে ইশক ও মহব্বত আলা হযরত আসা ইমাম আহমদ रजा खा फाजले बरेलवी बोलते आছেন, सबसे आला वो आला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। मांगने वाले मंगतों को यूं चाहिए, मांगना हर किसी से ही क्यों चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान। जिंदाबाद। যেই নবীর সাদকাতে কায়নাত পেয়েছি। এ নবীর প্রেমিক ভাইরা কি বলতে চাও, ওই নবী মুস্তাফার জুলফকে কি আমি ময়দানে জঙ্গে ছেড়ে দেব? আল্লাহ আল্লাহুস সামাদ বলছে বলা যাচ্ছে যাক, জুলফে মুস্তাফার তাওহীন না হয়, জীবন যাচ্ছে যাক, জুলফে মুস্তাফার বেয়াদবি না হয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ খোঁজ করতে করতে আয় হায় হায় টুপি পেয়ে গেলেন, মাথায় পরিধান করলেন, টুপিটা মাথায় পড়লেন। যেমনই মাথায় টুপি দেওয়া, আবার জঙ্গ আরম্ভ হলো, যুদ্ধ আরম্ভ হলো। নবীর প্রেমে, নবীর মহব্বতে হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে গিয়ে আল্লাহ আল্লাহুস সামাদ যুদ্ধই জয়লাভ করলেন। ইসলামের ঝান্ডা উঁচা করে দিলেন, ইসলামের পতাকা উঁচা করে দিলেন, ইসলামের পরচমকে আলা করে দিলেন, ইসলামের পরচমকে উঁচুতে উঠিয়ে দিলেন। আহা, ইসলাম জয় হলো। अब বলতে এটাই চাই, আমি যাকে বলতে লেগেছিলাম যে গাউসে আজমকে আমরা কেন মোহাব্বত করি, তাকে হাদিস তো শুনিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। তাকে হাদিস তো শুনিয়ে দিলাম। এবার বলতে লাগলেন যে হযরত ব্যাপার কি? এটা তো খালিদ বিন ওয়ালিদ ইশক ছিলেন মুস্তাফার সঙ্গে, এটা তো খালিদ বিন ওয়ালিদের ভালোবাসা ছিলেন মুস্তাফার সঙ্গে। হযরত তাওজ্জো, হযরতে খালিদ বিন ওয়ালিদের মোহাব্বত ছিলেন ভালোবাসার সঙ্গে। এর সঙ্গে হযরতে গাউসে আজমের কালেকশন কি, এর সঙ্গে হযরতে গাউসে আজমের রিশতা কি, এর সঙ্গে হযরতে গাউসে আজমের তালুকাত কি, এটার সঙ্গে কি মতলব আছে? আমি বললাম ভাই জানতে চাও? যদি জানতে চাও তাহলে বলবো। বলছে हाँ हजरत बोलें। बोलছে मैं तो सुनने के लिए बैठा हूँ, आप बताइए ना कि हजरत खालिद बिन वलीद और मुस्तफ़ा की मोहब्बत के दरमियान में, उसके मिसाल में गौसे आजम की मोहब्बत क्या साबित होता है? আমি বললাম ভাই सुनो, इसी में है
गौस का उर्स मनाना, बोलूं सुभान अल्लाह। इसी में है गौसे आजम के नाम का लंगर खिलाना। बोललें जे हजरत कैसे? আমি বললাম सुनो, वो मोहब्बत जुल्फे मुस्तफा से साहबी का था कि जुल्फे मुस्तफा के मोहब्बत में अपने गर्दन कटाने को राजी। हमें बोललाम सुनो, जब हमने मोहब्बत किसी वहाबी से नहीं साहबी रसूल से सीखा। हमने मोहब्बत रसूल से कैसा मोहब्बत करना है हमने बिलाल से सीखा है ना। रसूल के কিভাবে मोहब्बत করতে হবে আমরা সাহাবা থেকে শিখেছি, সাহাবা একরাম থেকে শিখেছি। তো আমাদেরকে মোহব্বত যেহেতু আমরা সাহাবা একরামের কাছ থেকে শিখেছি, তার মানে গাউসে আজমের মোহব্বত এই মোহব্বতে লুকিয়ে আছে। বলল হযরত কি করে? আমি বললাম सुनो, हजरत खालिद बिन वलीद जब जुल्फे मुस्तफा के लिए अपने गर्दन कटाने को राजी हुए तो हम आशिक़े गौसे ख्वाजा, हम गुलामे गौसे ख्वाजा, हम दीवाना मुस्तफा, क्या हजरत गौसे आजम के मोहब्बत में जब साहबी रसूल जुल्फे मुस्तफा पे गर्दन कटाने को तैयार, तो क्या हम आशिक खूने मुस्तफा पे गर्दन कटाने से पीछे? साहबी रसूल साहबा रसूलरा যদি जुल्फे मुस्तफार मोहब्बते गर्दन काटाते राजी হয়, আমরা আশিকে মুস্তাফা খুনে মুস্তাফার মোহব্বতে কি गर्दन কাটাতে পিছে হাঁটবো বাপ? এবার বললেন যে হযরত খুনে মুস্তাফার জন্য তো আমিও गर्दन কাটিয়ে দিব, জিন্দেগি কুরবান করে দিব। খুনে মুস্তাফা রয়েছে কোথায়? আমি বললাম ভাই চলো বাগদাদের সরজমিনে হযরতে গাউসে আজম আলে নবী রয়েছেন, আওলাদে আলী রয়েছেন, আল্লাহ আল্লাহুস সামাদ। এ ভাই শোনো, তুমি কাউকে ভালোবাসবে শুধু তাকে পাবে। তুমি হয়তো আমেরিকার সরকারের সঙ্গে চলাফেরা রাখবে, তুমি শুধু আমেরিকাকেই পাবে। তুমি আফ্রিকার সরকারের সঙ্গে মোহব্বত রাখবে, শুধু আফ্রিকাকেই পাবে। তুমি আফগানিস্তানের সরকারের সঙ্গে মোহব্বত রাখবে, শুধু আফগানিস্তানটাকেই পাবে। তুমি ইন্ডিয়ার সরকারের সঙ্গে মোহব্বত রাখবে, শুধু ইন্ডিয়াকেই পাবে। তুমি পাকিস্তানের সরকারের সঙ্গে মোহব্বত রাখবে, শুধু পাকিস্তানকেই পাবে। তুমি পুরো এলাকাতে পুরো দুনিয়াতে যতগুলো দেশ রয়েছে সেই দেশের সরকারের সঙ্গে মোহব্বত রাখবে, শুধু সেই দেশকে পাবে। কিন্তু পুরো দো আলমের যিনি সরকার রয়েছেন, দো আলমের যিনি মালিক ও মুক্তার রয়েছে, যদি তাকে মোহব্বত করেন, তার औलादকে মোহব্বত করেন, আপনি হযরতে গাউসে আজমকে মোহব্বত করেন, पंजतन पाक के पेয়ে যাবেন। আপনি হযরতে গরিব নওয়াজকে মোহব্বত করেন, पंजतन पाक के পেয়ে যাবেন। আপনি হযরতে ख्वाजा उस्मान हारूनीকে মোহব্বত করেন, पंजतन पाक के পেয়ে যাবেন। আপনি হযরতে ख्वाजा নিজামউদ্দিনকে মোহব্বত করেন, पंजतन पाक के পেয়ে যাবেন। আপনি হযরতে বাবা ফরদুদ্দিন গঞ্জে শকরকে মোহব্বত করেন, पंजतन पाक के পেয়ে যাবেন। আপনি হযরতে আলাউদ্দিনকে মোহব্বত করেন, पंजतन पाक के পেয়ে যাবেন। আপনি হযরতে আবু সালেহ মুসা জঙ্গিকে মোহব্বত করেন, पंजतन पाक के পেয়ে যাবেন। আপনি আলে নবী औलादे আলী খাতুনে জান্নাতের সন্তানদেরকে মোহব্বত করেন, আপনি पंजतन के পেয়ে যাবেন। আর যে पंजतन के পেয়ে গেল, যার पंजतन पाक হয়ে গেল, তার এহ জগতেও কামিয়াবি, পর জগতেও কামিয়াবি, তো আলমে কামিয়াবি। কেননা শায়ের বলতে আছেন বেদম यही तो पांच है मकसूदे कायनात, बेदम यही तो पांच है मकसूदे कायनात, खैरुन निसा हुसैन व हसन मुस्तफा अली। बेदम यही तो पांच है मकसूदे कायनात, खैरुन निसा हुसैन व हसन मुस्तफा अली, खैरुन निसा हुसैन व हसन मुस्तफा अली। अल्लाह अल्लाह समद। बस বক্তা সাহেব আসলে আমি নিজের বক্তব্য ইতি করব। দু চারটা কথা আর শুনে নেন। আমরা সবাই আশিক গাউসে আজম না বাপ? আমরা গাউসে আজমের দিওয়ানা না? সবাই গাউসে আজমের দিওয়ানা। আমরা কেমন মোহব্বত করি বা কেমন মোহব্বত করা দরকার, কেমন মোহব্বত করা দরকার রয়েছে, বা দিওয়ানারা বুজরুগানে দিনকে কেমন মোহব্বত করেছে, আসুন একখানা ঘটনা বলে তারপরে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। হযরতে আমাদের ভারতের রাজা সুলতান খ্বাজা খ্বাজগা ফখরে হিন্দুস্তান হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি আলাইহিস
ভারতের সরদার, ভারতের মন্ত্রী, প্রধানমন্ত্রী, ভারতে হুকুম করনে वाला যদি কেউ রয়েছে সেটা অন্য কেউ না, তাকে আমরা টানাটান সুন্নি মুসলমান হযরতে খ্বাজা মুঈনুদ্দিন নামে চিনি। বলেন সুবহানাল্লাহ। হযরতে খ্বাজা মুঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জরি আলাইহির রহমান যখন আজমিরের বুকে তশরিফ নিয়ে আসলেন, যখন আজমিরের বুকে প্রবেশ করলেন, যখন আজমিরের বুকে তশরিফ নিয়ে আসলেন, হযরতে গরিব নওয়াজ হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি তো একটা ছোট্টখানা ঘর তৈরি করলেন। একটা ছোট্টখানা কুঁড়ে ঘর তৈরি করে হযরতে গরিব নওয়াজ ওই ঘরের ভিতরে বসে অঝোর নয়নে কান্না করতেন। বাপ, অঝোর নয়নে কান্না করতেন, একদম ফুটে ফুটে কান্না করতেন। একদিন হঠাৎ করে একটা বেদিন বাচ্চা, দিন মানতেন না, বেদিন বাচ্চা হযরতে গরিব নওয়াজের ওই কুড়ে ঘরের কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত, সাইরে হিন্দুস্তান হযরত মাওলানা ফিরোজ রাজা মজহরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। শায়ের চলেছেন, বাস কয়েক মিনিট বাস বিদায় নিয়ে নেব। তো হযরতে গরিব নওয়াজ যখন আজমিরের বুকে এসে ওই কুড়ে ঘরে থাকতেন, তো সর্বক্ষণ হযরতে গরিব নওয়াজ ওয়াজোর নয়নে কান্না করতেন। বাপ, সব সময় কাঁদতেন। তো হযরতে গরিব নওয়াজের ওই কুড়ে ঘরের পাশে দিয়ে একটা বাচ্চা যাচ্ছেন, বেদিন ছিলেন, মুসলমান ছিলেন না, ঈমানদার ছিলেন না, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছিল না, বেদিন বাচ্চা ওই ঘর দিয়ে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, এখানে কিসের শব্দ আসছে? যখন কান লাগিয়ে শুনতে লাগলেন তো ওই বাচ্চা শুনছেন যে হযরতে গরিব নওয়াজ কান্না করছেন, ফুটে ফুটে কান্না করছেন, ওয়াজোর নয়নে কান্না করছেন। আল্লাহ আল্লাহুস সামাদ। হযরতে গরিব নওয়াজের এই কান্না শুনে ওই বাচ্চাটা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে বলছে, আম্মা গো, আমি একখানা দৃশ্য দেখলাম, একখানা ঘটনা দেখলাম। ঘটনাটা কি? বলছে, বাবা মা, ঘটনা হচ্ছে এটা, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমাদের গ্রামের মোড়ে, আমাদের গ্রামের মাথাতে কে একজন ছিল জানি না মা, দাড়িগুলো খুব সুন্দর ছিল, চেহারাখানা নুরানি ছিল, দেখতে অতি সুন্দর ছিল। একটা ঝোপড় পট্টিতে একটা কুড়ে ঘরে বসে কিসের জন্য কান্না করছিল। মা, আপনি যদি অর্ডার দেন, আমি তার কাছে যেতে চাই, আমি জানতে চাই আখির ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা কান্না কেন করছে, কিসের জন্য কান্না করছেন। আল্লাহ আল্লাহুস সামাদ। আম্মা বলছেন, 10টা নয় 5টা নয়, তুই একটা মোটে ছেলে আমার, তোকে আমি কেন বারণ করব বাপ, যা দেখে আয় কি হয়েছে। ওই বাচ্চাখানা চলে গেলেন। যাওয়ার পরে ওই কুড়ে ঘরে প্রবেশ করলেন, দেখতে পেলেন হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আলাইহির রহমান বসে আছেন। বসে অঝোর নয়নে কান্না করতেছেন, অঝোর নয়নে কান্না করতেছেন। ওই বাচ্চা জিজ্ঞাসা করতে লাগলেন, ওই বাচ্চা প্রশ্ন করতে লাগলেন, বাবা আপনি কে গো, আপনি কান্না কেন করছেন গো, একটু কান্না করার কারণটা বলে দেন, একটু কান্না করার ওয়াজিহাতটা বলে দেন, কিসের জন্য কান্না করছেন, কারণ কি, ব্যাপার কি, মাজরা কি। হযরতে গরিব নওয়াজ বলছে, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হচ্ছে মুহাব্বতের কান্না। এই কান্না হচ্ছে প্রেমের কান্না, এই কান্না হচ্ছে উলফতের কান্না, এই কান্না হচ্ছে ইশকের কান্না। এই সময়টা জানো? বলছে, এটা কোন সময়? বলছে, আমরা মুসলমানদের মতে এই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের দরমিয়ানে যে সময়, ওই সময়টাই হচ্ছে এই সময়। এই সময়ে আমি প্রত্যেক দিন আমার প্রিয় মুর্শিদের সঙ্গে থাকতাম, এই সময়ে আমি প্রত্যেক দিন আমার প্রিয় মুর্শিদের সোহবতে বসতাম, এই সময়ে আমি প্রত্যেক দিন আমি আমার প্রিয় মুর্শিদের কাছে বসে থাকতাম। আমার প্রিয় মুর্শিদ বয়ান করতেন, আমি শুনতাম, আমার প্রিয় মুর্শিদ কথা বলতেন, আমি আমার প্রিয় মুর্শিদের কথা শুনতাম, আমার প্রিয় মুর্শিদের জবানে হাদিস ও কোরআন শুনতাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুস্তাকিম কলিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত।
দ্বিতীয় বক্তাও চলে এসেছেন আর কয়েক মিনিট। তো হযরতে গরিব নওয়াজ বলতে আছেন, এ বাপ শোনো, এই মোহাব্বতটা ভালোবাসার মোহাব্বত। এই সময় আমি আমার পীর মুর্শিদের কাছে বসতাম, আমার পীর মুর্শিদ নিজের নুরানি জবানে কোরআন ও হাদিস বয়ান করতেন, আমি শুনতাম। আমার পীর মুর্শিদ যখন হাতগুলো হিলিয়ে বয়ান করতেন, আমি দেখতাম আর বলতাম, আহ আল্লাহ গো, আমার মুর্শিদের আন্দাজ কত সুন্দর, আহ আল্লাহ গো, আমার মুর্শিদের হাত কত সুন্দর, আহ আল্লাহ গো, আমার মুর্শিদ দেখতে কত সুন্দর। আল্লাহ আল্লাহ হুসমাদ যখন আমার পীর মুর্শিদ আমাকে নিজের কাছ থেকে দূরে পাঠিয়ে দিলেন, যখন আমাকে নিজের কাছ থেকে অন্য জায়গাতে পাঠিয়ে দিলেন, আমাকে আজমিরে পাঠিয়ে দিলেন, আমি আমার পীর মুর্শিদ থেকে জুদা হয়ে গেলাম, আমি আমার পীর মুর্শিদ থেকে আলাদা হয়ে গেলাম, আমি আমার পীর মুর্শিদ থেকে দূরে চলে গেলাম। এই মোহাব্বতটা আমি দিলে বসে গেছে। আল্লাহ আল্লাহ হুসমাদ এই সময় ওই কথাগুলো মনে পড়ে, আর আমার মুর্শিদের মোহাব্বতে আমি কান্না করি, আমার মুর্শিদের ভালোবাসায় আমি কান্না করি। ওই বাচ্চাটা বলতে লাগলেন, আচ্ছা বাবা, এটা কি সম্ভব? ভালোবাসায় আবার কান্না করা যায়? কারো কথা মনে পড়লে আবার কান্না করা যায়? বলছে, বাবা তুমি দেখতে চাও কারো মোহাব্বতে কান্না করা যায় কিনা? তুমি দেখে নাও। বলছে কিভাবে? বলছে, তুমিও কাউকে মোহাব্বত করো, তুমিও কাউকে প্রেম করো, তুমিও কাউকে ভালোবাসো, তুমিও কাউকে ইশক করো। হযরতে গরিব নওয়াজের মুখ থেকে এই কথাগুলো শুনে ওই বাচ্চাটা বলতে লাগলেন, বাবা আমি আর কাকে ইশক করতে যাব? আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে পেয়েছি, আমি আপনাকেই ইশক করব, আমি আপনাকেই ভালোবাসবো, আমি আপনার কাছেই থাকবো, আমি আপনার মোহাব্বতে জিন্দেগি পার করব। আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি পারমিশন দেন। হযরতে গরিব নওয়াজ বললেন যে मैं फकीर आदमी हूँ, मेरा क्या है, मैं तो दीवाना मुस्तफ़ा हूँ, मैं तो अल्लाह वाला हूँ, मेरा काम यही है, जो मुझ में है मैं लोगों में बांटू। আমার ভিতরে যে হকটা রয়েছে আমি মানুষের ভিতরে বিলিয়ে দিতে চাই, আমার ভিতরে যে ইশকে মুস্তাফাটা রয়েছে আমি মানুষের ভিতরে ছড়িয়ে দিতে চাই। তুমি যদি তার অংশ কিছু নিতে চাও, আসো বসো। হযরতে গরিব নওয়াজের সোহবতে ওই বাচ্চাটা বসতে লাগলেন, হযরতে গরিব নওয়াজের কাছে ওই বাচ্চাটা বসতে লাগলেন। একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যাই, এক সপ্তাহ পার হয়, 2 সপ্তাহ পার হয়, 3 সপ্তাহ পার হয়। এই মতো করতে করতে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল বেরাদার। যেমনই কয়েকটা মাস পেরিয়ে যাওয়া, যেমনই কয়েকটা মাস গুজরিয়ে যাওয়া, যেমনই কয়েকটা মাস পার হয়ে যাওয়া, আল্লাহ আল্লাহ হুসমাদ এবার হযরতে গরিব নওয়াজ বলতে লাগলেন, হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আলাইহি রহমা বলতে লাগলেন, এ বাবা তুমি জিজ্ঞাসা করেছিলে না যে মোহাব্বতে কি করে কানা যায়? তুমি জিজ্ঞাসা করেছিলে না যে কাউকে প্রেম করলে কি করে কান্না করা যায়? তুমি জিজ্ঞাসা করেছিলে না যে কারো ভালোবাসা কি করে মানুষকে কান্না করায়? এবার তুমি জানতে পারবে, এবার তুমি বুঝতে পারবে। বলছে, বাবা কি করে, হুজুর কি করে, একটু বলে দেন। বলছে, হ্যাঁ বলবো। যাও, তোমাকে আমি 3 দিনের ছুটি দিলাম, তুমি তো অনেক দিন থেকে এই আমার সোহবতে বসেছো, আমার কাছে রয়েছো, আর আমার কাছে থাকিও না। যাও, বাড়িতে তোমার আম্মা রয়েছে, বাড়িতে তোমার আব্বা রয়েছে, তোমার পরিবার রয়েছে, তোমার আত্মীয় স্বজন রয়েছে। যাও, তুমি সেই জায়গাতে যাও, নিজের বাড়িতে যাও, নিজের বাড়িতে গিয়ে বাড়িওয়ালাদের সঙ্গে, মা বাবার সঙ্গে 3খানা দিন ছুটি মানিয়ে আসো, 3 দিন বাড়িতে থেকে আসো। একদম বাচ্চা আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ হুসমাদ এতদিনের পরে হুজুর আমাকে পারমিশন দিয়েছে বাড়ি যাওয়ার, এতদিনের পরে হুজুর আমাকে ইজাজত দিয়েছে বাড়ি যাওয়ার, আমি বাড়ি যাব। একদম হুজুরের কাছ থেকে, হযরতে খ্বাজা পিয়ার কাছ থেকে পারমিশন নিয়ে, অর্ডার নিয়ে, মুসাফা করে, সালাম কালাম করে বেরিয়ে গেলেন, বাড়ি পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে কিছুক্ষণ খুব ভালো কাটলো। কাটার পরে মনে পড়তে লাগলো, আল্লাহ গো, আমি তো আমার হুজুরের সঙ্গে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখুন বাপ, ওলির মোহাব্বত কেমন হয়, আল্লাহ ওয়ালার মোহাব্বত আশিকের দিলে কেমন হয়। বলছে, আল্লাহ গো, এই সময়গুলো তো আমি আমার হুজুরের সঙ্গে কাটাতাম, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এক বেলা পার হয়েছে, সন্ধ্যার টাইমে মা এসেছে। বলছে, বেটা চলো কিছু খেয়ে নাও। বলছে, আম্মা গো, আমাকে খাওয়ার ইচ্ছা করছে না। বলছে, কেন? বলছে, আম্মা জানি না কেন না, শুধু আমার পীর মুর্শিদের কথা মনে পড়ছে, আমার মুর্শিদের কথা মনে পড়ছে। একদিন পেরিয়ে গেল, দ্বিতীয় দিন ওই বাচ্চা একদম অঝোর নয়নে কান্না করতে লেগেছে, অঝোর নয়নে কান্না করতে লেগেছে। খাওয়া দাওয়া করে না, ঘুমিয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, কোনো মতে দিলে শান্তি আসে না, কোনো মতে দিল মানে না, মন মানে না। ওই বাচ্চা কান্না করতে লাগলেন। তার আম্মা বলছে যে আমার ছেলে যদি এইভাবে কান্না
কান্না করে, এই ছেলে তো আর বাঁচবে না, এই ছেলে তো শেষ হয়ে যাবে। এমন কি জাদু হয়েছে আমার বেটার উপরে, এমন কোন রোগ হয়েছে আমার বেটাকে যে আমার বেটা খাওয়া দাওয়া ছেড়ে শুধু কান্না করছে, কাউকে ইয়াদ করছে, শুধু মুর্শিদ মুর্শিদ বলে আওয়াজ দিচ্ছে, শুধু হুজুর হুজুর বলে আওয়াজ দিচ্ছে। কি হয়েছে? বলছে বেটা তোমাকে বাড়িতে থাকতে হবে না, তোমাকে বাড়িতে থাকতে হবে না, চলো তুমি তোমার মুর্শিদের কাছে তোমাকে পৌঁছে দিই। তার মা হাত ধরলেন, এক পা দুই পা করে হযরতে গরিব নওয়াজের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বললেন হুজুর আপনাকে কি জামানাবাসী গরিব নওয়াজ বলে চিনে? বলে হ্যাঁ আমাকে জামানা গরিব নওয়াজ বলে। বলে আপনি কি মঈনুদ্দিন? বলে হ্যাঁ আমি খ্বাজা মঈনুদ্দিন। বলো কি বলতে চাও? বললেন হুজুর গো আপনি জানেন এই বাচ্চাটা আমার আপনার কাছে কয়েকটা মাস ছিল, থাকার পরে আমার বাচ্চাটাকে আপনি 3 দিনের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন। যখন থেকে বাড়ি গিয়েছে, বাড়ি যাওয়ার পরে আমার বাচ্চা খাওয়া দাওয়া করে না, আমার বাচ্চা ঘুমায় না, আমার বাচ্চা দাঁড়িয়েও থাকতে পারে না, আমার বাচ্চা বসেও থাকতে পারে না, কিছুই কাজে মন লাগে না। কি হয়েছে জানি না, শুধু কান্না করছে, শুধু কান্না করছে, শুধু কান্না করছে। তার আম্মাকে হযরতে গরিব নওয়াজ বলছেন মা এই কথা তুমি বুঝতে পারবে না, এই কথা আমি আর তোমার ছেলে বুঝতে পারবে। বলছে কি করে? বলছে তোমার ছেলেকে সামনে নিয়ে আসো। হযরতে গরিব নওয়াজের দরবারে হযরতে গরিব নওয়াজের সামনে ওই বাচ্চাকে দাঁড় করানো হলো। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই বাচ্চা বলতে বাচ্চাকে হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি বলতে লাগলেন, খ্বাজা মঈনুদ্দিন চিশতি বলতে লাগলেন যে বেটা এখন বুঝতে পারছো মোহাব্বত কাকে বলে, এখন বুঝতে পারছো প্রেম কাকে বলে, এখন বুঝতে পারছো ভালোবাসা কাকে বলে। বলছে হুজুর আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি কিসের জন্য কান্না করছেন, আপনি কিসের জন্য কান্না করছেন। ওই বাচ্চাকে হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে বেটা আমি তোমাকে 3 দিনের ছুটি দিয়েছিলাম, তুমি 2 দিনের চাইতে বেশি থাকতে পারোনি, শুধু কয়েকটা মাস আমার কাছে পার করেছো। আমি তো আমার মুর্শিদের সঙ্গে অনেক বছর পার করেছি, আর আজকে আমার মুর্শিদ আমাকে এত দূরে পাঠিয়ে দিয়েছে, আমি কি করে থাকতে পারবো, আমি কি করে থাকতে পারবো। মুর্শিদের মোহাব্বত এমনই হয় যে যখনই দূরে চলে যায়, যখনই দূরে চলে যায় দিল বলতে থাকে তুমসে নজরে মিলি দিল पे बिजली गिरी दिल तेरा हो गया एक मुलाकात में। আল্লাহ আল্লাহু সামাদ তোমার সঙ্গে যখন নজরে নজর মিলেছিল, মুর্শিদের সঙ্গে যখন চোখে চোখ মিলেছিল, এই দিলটা মুর্শিদের হয়ে গেছিল। মুর্শিদের থেকে দূরে থাকা যায় না, মুর্শিদকে ছেড়ে থাকা যায় না। আল্লাহ আল্লাহু সামাদ তো শুধু মুর্শিদের মোহাব্বত যে আজ থেকে 800 বছর পূর্বে হযরতে গরিব নওয়াজের মুরিদদেরকে কানিয়েছিলেন সেটা না, ওই মোহাব্বত আমাদের দিলেও রয়েছে, ওই ভালোবাসা আমাদের দিলেও রয়েছে। জিজ্ঞাসা করনেওয়ালা জিজ্ঞাসা করতে পারে যে কি করে সম্ভব যে হুজুরের মোহাব্বত যেই মোহাব্বত তখন ছিল আমাদের দিলেও ওই মোহাব্বতই আছে। হয়তো চেহারা পাল্টিয়ে গিয়েছে, হয়তো বডি পাল্টিয়ে গিয়েছে, হয়তো শরীর পাল্টিয়ে গিয়েছে, কিন্তু ভালোবাসা পাল্টায়নি, ভালোবাসা ওটাই রয়েছে। কি করে সম্ভব? তো বলতে এটাই চাই যে হযরতে গরিব নওয়াজের মুরিদ হযরতে গরিব নওয়াজ থেকে দূর হয়ে যেমন কান্না করতেন, আমরা গাউসে আজমের दीवाना, আমরা গাউসে আজমকে চাহने वाला, আমরা গাউসে আজমকে मानने वाला, আমরা গাউসে আজমকে प्यार करने वाला, গাউসে আজমের मोहब्बते যেমনই বছরে 11वीं শরীফ চলে আসে আমরা গাউসে আজমের নামে ফাতিহা করার জন্য বেচैन হয়ে যায়। এরই নাম ভালোবাসা। আমরা হযরতে গাউসে আজমের मोहब्बते লঙ্গর লুটানোর জন্য বেকরার হয়ে যায়। এরই নাম ভালোবাসা। আমরা হযরতে গাউসে আজমের জন্য আমরা জলসা মিলাদ মাহফিল করার জন্য বেচैन হয়ে যায়। এরই নাম ভালোবাসা, এরই নাম मोहब्बत, এরই নাম প্রেম। যেই প্রেম আমরা আশিক দিওয়ানা হযরতে গাউসে আজম কেও করি, হযরতে গরিব নওয়াজ কেও করি, হযরতে ইমাম হাসান হুসাইন কেও করি, হযরতে মাওলা আলী কেও করি এবং দয়ার নবী কেও করি। আমরা এমন আশিক যে আমাদের দিলে প্রেম, ভালোবাসা, मोहब्बत নবী ও আলে নবী দুইজনে। আল্লাহ আল্লাহু সামাদ। বেরাদার আমি আর আমার বক্তব্যকে আগে বাড়াবো না। বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন
প্রত্যেকটা কথাকে হক কথাকে যেন কবুল করেন। আমাদের দিলে সকলের দিলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন হযরতে গাউসে আজমের মোহাব্বত দিয়ে দেয়। এখান থেকে আমার বক্তব্য এটি করলাম। বলা ও শোনার মাধ্যমে, ভাষা ও কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো দুঃখ পেয়ে থাকেন, নিজের থেকে ছোট মনে করে, কেউ ছেলে মনে করে, কেউ ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আর যদি হাদিস ও কোরআন বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান বলা হয়, রহিম বলা হয়। আল্লাহ বলছেন 90টা মায়ের ভালোবাসার চাইতে আমি বান্দা তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।